কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। মূলত আজকে সেই যে অন্ধকার যুগটা আমাদের সামনে এসছিল, সে অন্ধকার দিবস অ্যাকচুয়ালি, যে দিবসটাতে সবার প্রথম একটা জিনিস আমাদের সামনে মানে বলতে পারো যে প্রতিপন্ন হয়েছিল, যে সরকারি চাকরি মানে আমরা এতদিন জানতাম যে সিকিউর চাকরি, সেই সিকিউরিটিটা সবার প্রথম ভঙ্গ করে দেয় যখন এতজন শিক্ষক শিক্ষিকা মানে বাতিল হয়ে যায়। কিছু সংখ্যক ফালতু বলতে পারা হচ্ছে পদলেহন করা এবং তার সঙ্গে সঙ্গে ঘুষ দিয়ে যারা জয়েন করেছে সেই সমস্ত পাবলিকের জন্য আজকে প্রচুর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছে তারা আজকে আবার সেম চাকরি প্রার্থীতে পরিণত হয়েছে যেখানে তারা চাকরি পেয়ে গেছিল। টোটাল আড্ডা 2/7 প্রথম দিন থেকে এই জিনিসটার ধিক্কার জানিয়েছে এবং আজও জানাবে। এরপরে যে প্যানেল তারা বার করেছে সেখানে যাতে এই দ্বিতীয়বার এই ভুলটা রিপিট না হয় তার আগে আমাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে। তাই সচেতন থাকুন, সচেতন রাখুন সবাইকে এবং যারা এই সমস্ত জিনিসপত্র করছে তাদেরকে ঘাড় ধরে বার করে নিয়ে আসুন, ক্যামেরার সামনে নিয়ে আসুন, যাতে তারা দ্বিতীয়বার যেন এই সমস্ত জিনিসপত্র করতে দুবার না ভাবে। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বাকি প্রিপারেশন তো চলছে, প্রিপারেশন তো চলবেই এবং আজকে মূলত আমি সেই সমস্ত বলতে পারো হচ্ছে স্টুডেন্টসদের জন্য এই ভিডিওটা করছি যারা স্কুলে চাকরির স্বপ্ন দেখে, যারা বাড়ির কাছে পোস্টিং এর স্বপ্ন দেখে, যারা একটা জীবনে সিকিউর লাইফ চায়, যেখানে বাড়ি থেকে চাকরি করে নিজের বাড়িটাকেও সামলাতে পারবে, এরকম জীবন অতিবাহিত করতে চায়। তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা এনেছি। বলে রাখি, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি বলতে পারো হচ্ছে যে স্কুলে তুমি এখন চাকরি পেতে পারবে এবং এই চাকরিটা কিন্তু তোমার হচ্ছে যে চাকরিটা 2016 সালে ভুল বলে প্রতিপন্ন হয়েছে, যেখানে গ্রুপ সিডি পুরো প্যানেল বাতিল হয়ে গেছে, যেখানে এসএলএসটির পুরো প্যানেল বাতিল হয়ে গেছে, সেখানে ওল্ড এবং নিউ নতুন করে সংযোজিত হয়ে একটা টোটাল আমাদের ভ্যাকেন্সি এসছে। সেই মূলত ভিডিওটাকে নিয়ে মানে সেই তথ্যকে নিয়ে আমি মূলত তোমাদের সামনে তুলে ধরছি। শূন্যপদ রয়েছে 10,048টা এবং এবারে রাজ্য সরকার 2025 সালের মধ্যে চাকরি তোমাদের দিতে বাধ্য থাকবে, কারণ এটা তার নিজের সদিচ্ছায় হবে না, এটা সম্পূর্ণ কোর্টের অর্ডার রয়েছে। স্বৈরাচারিতা চলে গেছে, এখন কোর্ট যে কথাটা বলবে সেটাকেই মানতে হবে, কারণ আজকে যা কিছু চলছে আমাদের জন্য চলছে। আজকে পাবলিক আছে বলে সবকিছু ঠিকঠাক রয়েছে। তাই জীবনে মাথায় রাখতে হবে, পাবলিক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুন্ডা। আজকে যদি সে খেপে যায় তাহলে কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যেতে পারে। তাই আমি আবারও বলছি, এখনো বলছি, পরেও বলবো, অন ক্যামেরা বলছি, সচেতন থাকো। যে সমস্ত ভুলভাল জিনিসপত্র চারিদিকে হচ্ছে প্রকাশ্যে নিয়ে আসো এবং নিজের প্রিপারেশনটাকেও ঠিকঠাক করে চালিয়ে যাও, কারণ প্রিপারেশন যদি তুমি ঠিকঠাক করে না নিতে পারো তাহলে কিন্তু এই যে সুযোগটা এসছে এই সুযোগটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। অবশ্যই সঠিকভাবে স্বচ্ছ পদ্ধতিতে রিক্রুটমেন্ট হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকেও সঠিকভাবে তৈরি থাকতে হবে। টোটাল সিলেবাস, টোটাল কি কি যোগ্যতা লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে বলে দেবো, কোনো চাপ নিও না। প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে এই ভ্যাকেন্সিটা কোথা থেকে এলো। দেখে নাও ভ্যাকেন্সি কোথা থেকে এসছে। এই হচ্ছে টোটাল একটা পেপারের কাটিং, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে শূন্য পদের হিসাব নিকাশ পরিষ্কারভাবে 2025-এ এসএসসিতে নিয়োগ 44,203, যার মধ্যে নবম দশম একাদশ দ্বাদশ এই দুটোতে
আগে শূন্যপদ যেটা ছিল, পরে যে শূন্যপদগুলো অ্যাড হয়েছে, টোটাল মিলে তুমি দেখতে পাচ্ছ এই ভ্যাকেন্সির সংখ্যা। গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটোতে আগে শূন্যপদ এটা ছিল, পরে এই শূন্যপদ অ্যাড হয়েছে, টোটাল মিলিয়ে এখন বর্তমানে তুমি দেখতে পারবে এই গ্রুপ সি ডি মিলিয়ে তোমাদের ভ্যাকেন্সি এসছে কত, এই 10,048টা। ঠিক আছে বাবা, প্রথমেই বলে রাখি এর জন্য সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ক্লাস এই ইউটিউব চ্যানেলে হচ্ছে, তাই ইউটিউব চ্যানেলটাকে ভালো করে দেখো, সাবস্ক্রাইব করে রাখো, অনেক কিছু জিনিসপত্র তুমি নতুন পাবে। দ্বিতীয় কথা, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, প্রত্যেকে ভাই এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে তোমাদের কাছে দেখবে 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। কি কি? একটা রেল, একটা ব্যাংক, একটা প্রাইভেট জব, আর একটা হচ্ছে WBSSC গ্রুপ সিডি। যদি তুমি WBSSC গ্রুপ সিডির প্রিপারেশন নিতে চাইছো, তাহলে সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখান থেকে তুমি অনেক কিছু নতুন নতুন জিনিস তোমরা পাবে এবং অনেক কিছু মানে পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন এবং এক্সাম ওরিয়েন্টেড কি কি অ্যাপ্রোচ, নতুন নতুন পিডিএফ, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত থাকতে কেউ ভুলো না। ঠিক আছে, চলো দেখো ভাই, এই টোটাল হচ্ছে WBSSC এর টোটাল সেগ্রিগেশন। এর মধ্যে যারা শিক্ষক শিক্ষিকা ছিল তাদের ক্ষেত্রে হচ্ছে SLST, যেখানে 9, 10 এবং 11, 12 এর শিক্ষক শিক্ষিকা আবার নতুন করে নিয়োগ হবে। বলে রাখি এর মধ্যে ফিজিক্যাল সায়েন্স এবং ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স বলতে বেসিক্যালি ফিজিক্স এবং কেমিস্ট্রি যেটা 9, 10 লেভেলে হয়ে থাকে, এবং ফিজিক্স যেটা 11, 12 লেভেলে হয়ে থাকে, এই দুটোর যদি তুমি প্রিপারেশন নিতে চাও, অর্থাৎ তোমরা এলিজেবল, তোমরা সেই জিনিসটা করে তুমি বিএড করে বসে আছো, যদি তুমি এটা প্রিপারেশন নিতে চাও তাহলে কমেন্টে ভরিয়ে দাও এবং যে নাম্বারটা বলেছে সেই নাম্বারটাই প্রত্যেকে যুক্ত থেকে যাও, তাহলে আমি তোমাদের এইটার যে একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি সেটা নিয়ে তোমাদেরকে ভিডিও করে দেব, এবং তার সঙ্গে সঙ্গে আমি নিজে তোমাদের এই দুটো সাবজেক্টের দায়িত্ব নেব। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলে রাখি, আজকে প্রকাশ্যেই বলে রাখি, আমার পিসির ছেলে, অর্থাৎ আমার বলতে পারা হচ্ছে বড় দাদা হয়ে থাকে, সে এখন একটা বলতে পারা হচ্ছে ফিজিক্সের দিকপাল। দিকপাল ইন দ্য সেন্স, তুমি যদি একটু ঘাটাঘাটি করো, ফিজিক্সের দেখবে প্রচুর পার্ট রয়েছে, সেই পার্টের মধ্যে সবচেয়ে টাফেস্ট পার্ট হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। সেই অ্যাস্ট্রোফিজিক্সে সে আজকে বলতে পারো হচ্ছে তোমার কি ডক্টরেট উপাধি প্রাপ্ত অবস্থায় রয়েছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, বেনারস হিন্দু ইউনিভার্সিটি BHU যেটাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি, যেখানে সে বলতে পারো গ্র্যাজুয়েট করার পর পোস্ট গ্র্যাজুয়েটসটা সেই BHU থেকে করেছে, MSc সে কমপ্লিট করেছে, এবং সেখানে আমাদের যে চরম একজন পার্সন যাদের জন্য আমরা আজকে নিউক্লিয়ার অ্যাটাক থেকে বেঁচে গেছি, তার নাম কি? দ্য মিসাইল ম্যান APJ আব্দুল কালাম। তার সঙ্গে দর্শন করে তার কাছ থেকে কিছু জিনিসপত্র শেখার সুযোগ সে পেয়েছিল। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ঠিক আছে, সেখান থেকে সে কল লেটার পেয়েছিল, এবং খড়গপুর IIT থেকে সে রিসার্চ করেছে। তাহলে বুঝে নাও তার কোয়ালিফিকেশন এবং তার যে মানে ক্ষমতা এই সাবজেক্ট ওরিয়েন্টেড কত রয়েছে। তো আলটিমেটলি তোমাকে যদি এই জায়গাটা পেতে হয় না, তোমাকে সেই লেভেলে পড়াশোনা করতে হবে এবং সেই সমস্ত মানুষের কাছ থেকে পড়াশোনা করতে হবে। দেখো চারিদিকে প্রচুর কিছু রয়েছে, তুমি দেখবে চারিদিকে তোমার 2000 টাকার কোর্স রয়েছে, 1000 টাকার কোর্স রয়েছে, যে কেউ সেখানে পড়িয়ে দিচ্ছে, যে কেউ পড়িয়ে দিচ্ছে। ভাই এই রকম জায়গা যখন আসবে, সেখানে তোমাকে সেই সমস্ত পার্সনের কাছে পড়াশোনা করতে হবে যারা সেই লেভেলের দক্ষ। সেখানে আমি তোমাদেরকে যতটা পড়াতে পারবো তার থেকেও বেশি কিছু পড়াতে পারবে আমার সেই দাদাটি। ঠিক আছে, তো যদি ইন্টারেস্টেড থাকো অতি অবশ্যই কমেন্টে ভরিয়ে দাও ফিজিক্যাল সায়েন্স চাও কিনা, ফিজিক্স তুমি চাও কিনা। সেখানে তো আমি থাকবই, জয় স্যার থাকবেই, তার সঙ্গে সঙ্গে আমি তার নামটাও প্রকাশ্যে উল্লেখ করে দিচ্ছি, সুদীপ চক্রবর্তী, তো সেও থাকবে, এবং এরকম করে আরো অনেকে মিলে আমরা তোমাদেরকে গাইড করব যাতে তোমরা সেই জায়গাটা পেতে পারো।
যাই হোক, সেটা নয়, সে বিষয়ে আরো পরবর্তীকালে আরো আলোচনা হবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে সেক্ষেত্রে ভিডিও করেই দেবো। মূলত আমরা যেটা আমি এই ভিডিওতে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে। দেখো, গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের 10 পাস যোগ্যতা হলেই তুমি আজকে চাকরি পেয়ে যাবে। গ্রুপ ডি যদি তুমি যোগ্যতা চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে 8 পাস থাকতে হবে। বয়স কি? 18 থেকে 40 বছর জেনারেলদের ক্ষেত্রে, 18 থেকে 43 বছর ওবিসিদের ক্ষেত্রে, 18 থেকে 35 বছর এসসি এসটিদের ক্ষেত্রে। এইটা হচ্ছে যোগ্যতা। অর্থাৎ ওই যে 10,000 পোস্টের কথা বললাম তার রেসপেক্টে এই তোমার হচ্ছে যোগ্যতা রয়েছে। যদি তুমি 10 পাস করে থাকো তাহলে তুমি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রে এলিজিবল। যদি তুমি 8 পাস করে থাকো তাহলে গ্রুপ ডি এর ক্ষেত্রে এলিজিবল। বোঝা গেল কেসটা? এইবার এই দুটো পোস্ট নিয়ে মূলত আলোচনা করছি, আমি এসএলএসটি নিয়ে এখন আলোচনা করছি না। যদি এসএলএসটি নিয়ে আলোচনা করতে তোমরা বলো, প্রচুর কমেন্ট যদি আসে তাহলে সেক্ষেত্রে আমি একটা আলাদা ভিডিও করে দেবো। অবশ্যই তার জন্য কিন্তু প্রচুর কমেন্ট চাই, অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, গ্রুপ সির ক্ষেত্রে তোমার টোটাল প্যাটার্নটা একটু বলে দিই। গ্রুপ সির ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, দেখো বাবা, রিটেন তোমাদের 60 নাম্বার হবে। একাডেমিক তুমি যত স্কোর করেছো সেখান থেকে 10 নাম্বার একটা নেওয়া হবে, তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রয়েছে। কম্পিউটার তোমার 25 নাম্বার থাকবে এবং ইন্টারভিউ গাইডেন্স থাকবে হচ্ছে 5 নাম্বার। ঠিক আছে, ইন্টারভিউ গাইডেন্স বলতে তোমাকে ইন্টারভিউ দিতে হবে, সেখানে তোমার 5 নাম্বার থাকবে। তো সব মিলিয়ে তোমার কত নাম্বারের পরীক্ষা? 100 নাম্বারের পরীক্ষা। বোঝা গেল? কিন্তু মেইনলি তোমাদের এখন যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে এই 60 মার্কসের। কম্পিউটার তোমার নলেজ থাকা দরকার, সার্টিফিকেট থাকা দরকার নেই, এখানে তোমাকে বলে রাখি। ওকে, নেক্সট গ্রুপ ডির ক্ষেত্রে তোমার রিটেন 45 নাম্বার হবে এবং ইন্টারভিউ এখানে 5 নাম্বার হবে। তো সেক্ষেত্রে তোমার 50 নাম্বারে তোমার পরীক্ষা হবে, জাস্ট অর্ধেক। এবার তোমাদের যেটা মেন কনসার্নের বিষয় এখন বর্তমানে সেটা হচ্ছে রিটেন পরীক্ষাগুলো। অর্থাৎ আমি এই 60 নাম্বার কি করে পাবো এবং এই 45 নাম্বার কি করে পাবো? এখানে তো হিউজ কম্পিটিশন হবে, কারণ সবাই গোটা মানে পশ্চিমবঙ্গবাসী একসঙ্গে এসে জুড়ে পড়বে। কারণ আলটিমেটলি যে পিএইচডি করেছে সেও পরীক্ষা দিতে আসবে, যে পিএইচডি করেনি, যে আজকে এমএসসি করছে, বিএসসি করছে, যে 10 পাস করেছে সেও পরীক্ষা দেবে। কারণ আজকে চাকরি সবারই প্রয়োজন, সবাই বেকার আমরা। ঠিক আছে, তো এমতো অবস্থাতে আমাদের কিন্তু সেই জিনিসপত্রগুলোকে সঠিকভাবে পড়াশোনা করতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে একদম টোটাল সেগ্রিগেশন করে দিয়েছি সিলেবাস কি কি থাকবে। দেখো, গ্রুপ সি তে তোমাদের যে সিলেবাসটা থাকবে সেটা হচ্ছে জিকে থেকে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নাম্বার, ম্যাথ থেকে 15 নাম্বার এবং ইংলিশ থেকে 15 নাম্বার। টোটাল 60 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। গ্রুপ ডির ক্ষেত্রে দেখো সেম আছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ প্রত্যেকটাই 15 নাম্বার করে আছে, 45 নাম্বারের পরীক্ষা। তাহলে তুমি বুঝতে পারছো, শুধুমাত্র গ্রুপ সি তে একটা এক্সট্রা সাবজেক্ট পড়তে হচ্ছে ইংলিশ। এবং তুমি যদি ইংলিশ পড়ে নাও তাহলে গ্রুপ সির জন্য তুমি যদি তৈরি হও, ভাই গ্রুপ ডির জন্য তুমি এমনি তৈরি হবে। ঠিক আছে, তাহলে এবার তোমাকে আমি একটা কথা বলি বাবা, এইটা দেখে অনেকে হয়তো ভাবছো আচ্ছা তাহলে মোটে 4টে সাবজেক্ট পড়তে হবে, তাহলে তো খুব বিশাল সময় রয়েছে, আমার এক্সাম কবে নাগাদ হতে পারে? তাহলে সেক্ষেত্রে সেরকম ভাবে আমরা পড়াশোনা শুরু করে দেবো। তোমাদের এক্সাম কবে নাগাদ হতে পারে সেটা বলে দিই ফার্স্টে। মোটামুটি ভাবে এক্সপেক্ট করা যাচ্ছে তোমাদের এক্সাম সেপ্টেম্বরে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো তুমি ভাবো আজকে জুন মাস, জুন, জুলাই, আগস্ট 3 মাস, 90 দিন তোমার টাইম। এবং তুমি 90 দিনের জন্য 90 দিনের পার ডে তুমি কত ঘন্টা করে পড়তে পারবে? তোমার মনে প্রশ্ন আসবে, স্যার আমি 10 ঘন্টা করে পড়ে নেবো, চাকরি আমাকে পেতে হবে। হয় না বাবা, একদিন করে পড়ো, 2 দিন পড়ো, 3 দিন দেখবে তুমি 10 ঘন্টা করে পড়তে পারছো না। তাই আমাদের ব্যালেন্স ওয়েতে পড়াশোনা করতে হবে, 5 ঘন্টা করে পড়ো। তাহলে 90 ইন্টু 5 করে দাও, তাহলে 90 ইন্টু 5 করলে কত হচ্ছে? 450 ঘন্টা তোমাদের পড়াশোনা করার টাইম তুমি পাচ্ছ। বোঝা গেল? 450 ঘন্টা টাইম তুমি পাচ্ছ। এবার এই 450 ঘন্টা তোমায় কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে হবে। দেখো, সাবজেক্ট আমাদের প্রচুর রয়েছে। হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে তুমি যদি এখন মোগল সাম্রাজ্য সম্পর্কে প্রচুর প্রশ্ন ডব্লিউবিসিএস লেভেলে, কারণ তোমরা অনেকেই ডব্লিউবিসিএস পরীক্ষা দাও, সেটা কিন্তু হবে না, সর্বনাশ হয়ে যাবে। তাই তোমাদেরকে বলছি এই যে হিস্ট্রিটা আছে সেটাকে সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হবে। এবং প্রত্যেকটা সাবজেক্ট এই জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার এবং তার সঙ্গে ইভিএস,
এই টোটালটা মিলে দেখতে পাচ্ছ 9খানা সাবজেক্ট রয়েছে। পার সাবজেক্ট যদি আমি 20খানা করে তোমার হচ্ছে সাবজেক্ট মানে চ্যাপ্টারও যদি ধরি, তাহলে 20 × 9 কত হচ্ছে বাবা? 180টা চ্যাপ্টার। 180টা চ্যাপ্টার, 180টা চ্যাপ্টার। তো বুঝতে পারছো কোন লেভেলে তোমাকে পড়াশোনা করতে হবে। এবার তুমি কি 180খানা চ্যাপ্টার সবগুলো পড়বে নাকি? তুমি যদি বোকা হও তাহলে সেই সবগুলো পড়বে, কারণ এটা প্রত্যেকটা পরীক্ষার এক একটা পার্সপেক্টিভ থাকে, তোমাকে সেই পার্সপেক্টিভটা বুঝতে হবে। যেমন আমি রেলের ক্ষেত্রে বলি যে ভাই ফুয়েল সেরকম ভাবে পড়ো না, আসবে না, পিএসসিতে আসবে। তো সেই পরীক্ষার পার্সপেক্টিভটা বুঝতে হবে, ঠিক আছে? তুমি যদি নিজে প্রিপারেশন নিতে পারো, ওয়েল অ্যান্ড গুড। ফ্রিতে প্রিপারেশন চাইছো, এই চ্যানেলে হচ্ছে। যদি তুমি চাও আমি কোনো দিকে তাকাবো না, এই বাড়ি আমাদের পাখির চোখ করে এই চাকরিটা পেতেই হবে, আমি বলবো কোনো দিকে না তাকিয়ে একটা নিমিত্ত মাত্র অ্যামাউন্ট দিয়ে তুমি আমাদের ব্যাচে ভর্তি হতে পারো, ঠিক আছে? কিভাবে ভর্তি হবে তার প্রসেস তোমাকে বলে রাখি। একদম পুরোপুরি গ্রুপ সিডির জন্যই ব্যাচ, কোনো রকম আলাদা কোনো ব্যাচ নয়, তোমাদের জন্য একদম স্পেসিফাইড ওরিয়েন্টেড গ্রুপ সিডি ব্যাচ। দেখে নাও, WBSSC গ্রুপ সিডি ব্যাচ কমপ্লিট প্রিপারেশন, যেটা কবে থেকে শুরু হচ্ছে? 10th জুন থেকে শুরু হচ্ছে। কি আছে এর মধ্যে? 84খানা অনলাইন লাইভ ক্লাস আছে। এই 84 ঘন্টার মধ্যে তোমাদের পুরো যা যা লাগবে সব করে দেওয়া আছে। অর্থাৎ সারাদিন ধরে তুমি 1 ঘন্টা করে পড়ো, বাকি 4 ঘন্টা রিভিশন করো, তাহলেও তোমার কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে তোমার কাছে হিউজ টাইম। এবং তুমি যদি প্রপার সায়েন্টিফিক হতে পড়ো, তুমি কিন্তু এবারে চাকরিটা পেয়েও যাবে। কারণ 10,000 চাকরি তোমার হচ্ছে, সে মানে এত লোকজন রয়েছে, 10,000-এ তোমার পোস্ট রয়েছে। গোটা ভারত মানে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কজন আছে যারা বিশাল লেভেলের জায়গা পাবে? তুমি ভাবো, কিছু ছেলে পড়ে আছে যারা প্রাইমারিতে বেরিয়ে যাবে, কিছু ছেলে পড়ে আছে যারা টিচার্স হয়ে বেরিয়ে যাবে, কিছু ছেলে পড়ে আছে যারা সিজিএল পে বেরিয়ে যাবে, কিছু ছেলে পড়ে আছে যারা এনটিভিসি পে বেরিয়ে যাবে, কিছু ছেলে পড়ে আছে যারা ক্লাসিক পে বেরিয়ে যাবে, কিছু ছেলে পড়ে আছে যারা মিসেলিনিয়াস পে বেরিয়ে যাবে। তো এই জিনিসপত্রগুলো কমপ্লিটলি যদি তুমি সমাহার করো, আর কটা ছেলে পুলে আছে যারা প্রকৃত পড়াশোনা করে? তুমি কেন পাবে না? অবশ্যই পাবে, বাট প্রপার সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনা করতে হবে। এবং 3 মাস যদি তুমি ডেডিকেটেড ওয়েতে এই ব্যাচের মধ্যে দাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি সিলেকশন পাবেই পাবে, ঠিক আছে? কি করে নেবে সেটা আমি তোকে বলে দিই। সবার প্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করো আড্ডা 247, জাস্ট লেখো ADDA247 বলে সার্চ করো। সার্চ করলে তুমি দেখতে পাবে একটা ত্রিভুজাকৃতি অ্যাপ এরকম টাইপের। ডাউনলোড করো, ইনস্টল করে ফেলো। লগইন অপশন আসবে, জাস্ট নিজের ফোন নাম্বারটা দাও, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দাও, লগইন কমপ্লিট। এবার তুমি যে অ্যাপটা যে ল্যাঙ্গুয়েজ চালাতে চাইছো, তুমি যদি বাংলাতে চালাতে চাও তাহলে বাংলা হ্যালোতে ক্লিক করো, যদি ইংলিশ চালাতে চাও ইংলিশ হ্যালোতে ক্লিক করো। হয়ে গেল ক্লিক করা। এইবার কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, কারণ তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ? স্টেট এক্সামের প্রিপারেশন নিচ্ছ, WBSSC প্রিপারেশন নিচ্ছ। তাই স্টেট এক্সাম সিলেক্ট করে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। বোঝা গেল? যখনই তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, দেখবে আড্ডা রিপোর্ট নিচে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে। যদি এখানে অন্য কিছু দেখায়, তুমি কি করবে? এই পাশে আবার ক্লিক করে আবার স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। হলো? একদম নিচে ডান দিকে স্টোরে চলে আসো। স্টোরে চলে এলে তুমি দেখতে পাবে এখানে লাইভ ক্লাস অপশন আছে। এই লাইভ ক্লাসে ক্লিক করে তুমি দেখবে এখানে তোমার সমস্ত ব্যাচ দেখাচ্ছে। একটু উপর দিকে ক্লিক করলেই তুমি দেখতে পাবে WBSSC গ্রুপ সিডি ব্যাচ দেখাচ্ছে তোমাকে। ব্যাচটায় ক্লিক করো, ব্যাচটায় ক্লিক করে দেখতে হবে তোমাকে দাম দেখাচ্ছে 1484 টাকা। ভাই এত টাকাও তোমাকে দিতে হবে না, সবচেয়ে লোয়েস্ট প্রাইসে তুমি কি করে পাবে সঙ্গে বলে দিচ্ছি। এই দামের পাশে দেখবে একটা মোড অফার বলে অপশন আছে, এই মোড অফারে ক্লিক করো এবং দেখবে এখানে একটা কুপন কোড লেখার জায়গা আছে। এখানে তুমি লিখবে বড় হাতের Y785 Y785, এই কোডটা লিখে পাশের বক্সের মধ্যে থাকা যে অ্যাপ্লাই বাটনটা আছে নীল কালিতে, এইটাই অ্যাপ্লাই করবে, নিচেরটাই কিন্তু নয় ভাই। যদি এটাই অ্যাপ্লাই করো তাহলে তুমি অনেক ডিসকাউন্ট কম পাবে। Y785 এই কুপন কোডটা লিখে পাশে বক্সের মধ্যে অ্যাপ্লাইটা ক্লিক করবে। অনেকে ভুল করো, যখন দেখবে Y7 কুপন কোড অ্যাপ্লাই এবং ইউজ ক্যান হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 1154 টাকা। দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস। এবং তুমি ভাবো তুমি যখন জয়েন করবে তোমার স্টার্টিং স্যালারি কত হবে? অ্যাপ্রক্সিমেটলি গ্রুপ সি ক্ষেত্রে এখন দিয়ে আবার বেড়ে যাচ্ছে, তো তার রেসপেক্টে 30,000-এর আশেপাশে তোমার হবে। এবং তার কত ভাগের 1 ভাগ দিয়ে তুমি আজকে চাকরিটা পাচ্ছ। চাইলে এর থেকেও কমে আমরা করাতে পারি, কিন্তু তোমাদেরকে তাদের ক্লাস দিচ্ছি যাদের ক্লাস করে তুমি আজকে সিলেকশন পাবে। ফালতু তুমি কম অ্যামাউন্টে অন্য জায়গায় সিলেকশন পেলে না, কম অ্যামাউন্টে ভর্তি হলে কি লাভ আছে? ভাই এই সুযোগটা আসবে না দ্বিতীয়বার। তো তোমাকে
সেই জায়গাতে প্রিপারেশন নিতে হবে যে জায়গা থেকে সিলেকশন পাবে। দেখিয়ে দিলাম 1154 যদি দেখায় অতি অবশ্যই Y785 কুপন কোডটা ইউজ করার পর বাই নাও অপশনে ক্লিক করো, যে মেথডে সুবিধা সেই মেথডে পেমেন্ট করে দাও, ব্যাচ কেনা কমপ্লিট হয়ে যাবে। ব্যাচ কেনা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার কাছে দেখবে সঙ্গে সঙ্গে কংগ্রাচুলেশন মেসেজ চলে এসেছে, ব্যাচ পুরোপুরি বন্ধ করে দাও। তোমাদের 10th জুন থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, 10th জুন থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, চোখ বন্ধ করে যা করানো হচ্ছে সেগুলো করে দাও, ব্যাস দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে ভাই, এগিয়ে চলো, সুযোগ এসছে। আবারও বলবো, সচেতন হও, সচেতন নাগরিক হয়ে ওঠো। চারিদিকে যদি কোনো রকম কোনো এরকম ভুলভাল জিনিসপত্র হচ্ছে যদি দেখো, প্রশ্রয় কিন্তু দিও না ভাই, আর সেই ফ্যাসাদে কিন্তু তুমিও পড়ো না। কারণ সেই ফাঁদে তুমি যদি পড়ো, যেদিন এই রকম 2016 মতো আবার কোনো একদিন ঘটনাটা ঘটবে, সেদিন তোমার চাকরি তো যাবেই। যারা আজকে মানে নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন নিয়ে তারপর চাকরিটা পাচ্ছে, তাদেরও কিন্তু চাকরিটা যাবে। ঠিক আছে, আর তখন কিন্তু কেউ কথা শুনবে না, কারণ দিনের শেষে একটা কথা মাথায় রাখবে, মাথার উপর কিন্তু কোর্ট রয়েছে। ঠিক আছে, তো অন্যায় করো না, অন্যায়কে প্রশ্রয় দিও না, জীবনে নিজের লক্ষ্যে এগিয়ে চলো, অবশ্যই তুমি চাকরি পাবে। এবং যারা যারা এসএলএসটির জন্য বলতে চাইছো যে ফিজিক্যাল সায়েন্স এবং ফিজিক্সের কিছু একটা ব্যাচ চাই বা আমাদের গাইড করুন, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই আমি তোমাকে যে নাম্বারটা বলেছি 62 91 95 4979, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে এসএসসি WBSSC গ্রুপ সিডি যে ব্যাচ মানে গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন থেকো, সেখানে তোমাদের কাছে আপডেট পেয়ে যাবো। এবং কমেন্ট সেকশনে ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স বলে ভরিয়ে দাও, যদি দেখি যে প্রচুর কিছু রয়েছে কোয়ারি, তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা আলাদা ভিডিও করে দেবো। ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট, এগিয়ে চলো, সুযোগ এসছে, সুযোগকে কাজে লাগাও। কারণ সুযোগ চলে গেলে কিন্তু শতবার চাইলেও আর সুযোগ কিন্তু পাবে না, কেঁদে কুল পড়লেও কিন্তু পাবে না। এই দীর্ঘ 10 বছর তার সাক্ষ্য কিন্তু তুমি বহন করছো। অল দ্য বেস্ট।